ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার বাংলা মোটর অ্যাঙ্কর টাওয়ারে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ব্যাংকের নানান দিক তুলে ধরেন। এই কোনো জায়গা আমি দেখলাম যে ঢাকা শহরের ভিতরে 30 কোটি টাকা আপনার ডিপোজিট, এটা কোনো এই জন্য কোনো ব্রাঞ্চ করতে হয় ঢাকা শহরে এমডিতে, এগুলো কিছু বন্ধ করে দেন। তাহলে এত ম্যানেজারও দরকার হবে না আপনার। ঢাকা শহরের মধ্যে যদি 30 কোটি ডিপোজিট হয়, ওই ব্রাঞ্চ টাকার দরকারটা কি আমাদের? ওই কত 9% 10% যা পান তাতে আপনার লাভ হইতেছে, ওই লাভে কোনো কাজ হবে না। লাভ আমি দেখতে চাই ওই ব্রাঞ্চ ম্যানেজার লাভ করবে, তার ব্যবসা করি, নট হেরে বসে টাকা পাঠাই, তারা আরেকখানে দিবে, চোর গুন্ডা বদমাশ আমার মতো লোকেরই দিবে, আর আমরা খাই বাড়ি চলে যাব। আসলাম হলো মাইশার মতো লোক 5,000 কোটি না আমার মতো করে উপযুক্ত আছে তাদের, কীভাবে তারা এত টাকা ব্যাংক থেকে নিল? এখন আমি শুধু দেখতে চাই সেই দায়িত্ব এবং কর্তব্য পালনে আপনাদের সামর্থ্য কতটুকু আছে। সেই সামর্থ্য তো আমার সাথে সুন্দর সুন্দর কথা বললে প্রমাণ হবে না, সেই দায়িত্ব প্রমাণ হবে যখন আমি নাম্বার দেখি বদলিতে আছে। ফাইনও আমি দেবো, ব্যাংক বন্ধ করে দিল, কোনো ফাইন ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকে দিবে না। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে সেটা অন্তত সামনের দিকে আগাতে ব্যর্থ হয়েছে, ওই ম্যানেজারকে আমি কোনোভাবেই ভবিষ্যতে কোনো প্রমোশনের ব্যাপারে কনসিডার করা হবে না বাই দিস বোর্ড। ইট শুড বি অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার। হ্যাঁ, 2-1 জায়গায় কনসিডার করা হবে যেখানে সমস্যা রিয়েলি আছে, কিন্তু আমার কথা হলো যে দিন দিন ডিপোজিট কমে যাবে। আর ডিপোজিট তো কমে একটা কারণে, যখন কাস্টমারের আস্থা কমে যায়। আস্থা বাড়ানোর জন্য আমরা তো এ পর্যন্ত 6,000 কোটি টাকা আনি দিছি টেকনিক্যালি। 4,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক, 1,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে, 1,000 কোটি টাকা আমরা বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক থেকে লোন আনছি। তো রুল ছাড়া তো আমরা ব্যাংক চালাইছি, অতএব রুল টুল দেখায় আমার লাভ হবে না। আমি দেখতে চাই যে কাস্টমার আগায় আসছে সেটা কীভাবে সেটেল করা হবে। কারণ আমি যদি আজকে যদি একটা কাস্টমার যদি আমাকে 10 লাখ টাকা দাউন না থাকে, আমি કોઈ ছাড় দিয়েও যদি আমি সেটেল করি, তাহলে নেক্সট টাইম আমি ওই টাকাটা আমি আবার বিনিয়োগ করতে পারতেছি, আমার এডিআর ইমপ্রুভ হবে, আমার প্রভিশন কমে যাবে, আমার ব্যবসা বাড়তেছে। তো সেজন্য বলতেছি যে ভাই, আর কিছু আপনারা দেখেন, আমাকে রুল দেখাবেন না। যে যত বেশি আমাকে রুল দেখাবেন তার উপরে আমার ভরসা কম।